পাইপলাইনে 82 লাখ লিটার ডিজেল আছে ভারত থেকে। যারা দিল্লি না ঢাকা স্লোগান দেয়, তারা কি এই নিউজটা দেখছে? যদি দেখে, তারা এখন কেন স্লোগান দেয় না দিল্লি না ঢাকা? প্রতিবেশী রাষ্ট্র থেকে অনেক কিছু আশা করা যায়, যেমনটা আশা করে ইন্ডিয়া এবং বাংলাদেশ। কারণ প্রতিবেশী রাষ্ট্র, তারা ইন্ডিয়ার বিভিন্ন চাল, ডাল এবং সবজি, এমনকি কাঁচামরিচ পর্যন্ত বাংলাদেশে রপ্তানি করে, সেটা তাদের স্বার্থে। আর আমাদের সেটা কিনতে হয়, কারণ আমাদের দেশ গরিব, আমাদের দেশে অতটা উৎপাদন সম্ভব নাই। ঢাকা দিল্লি সম্পর্ক সুন্দর হলে দুই দেশেরই কিন্তু ভালো, কারণ তাদের পণ্য আছে, প্রোডাক্ট আছে, তারা রপ্তানি করবে, যাদের নাই সেটা কিনবে। সেক্ষেত্রে ভারত বাংলাদেশের থেকে যদি সম্পর্ক ভালো থাকে, এখান থেকে আদান প্রদান খুবই কম টাকায় আদান প্রদান হবে, যেহেতু পাশাপাশি রাষ্ট্র। এইটা যদি রাশিয়া থেকে 82 লাখ ডিজেল কিনতো, তাহলে জার্নি খরচ কত হতো? এটা দিয়ে কি তারা ঢাকা না দিল্লি স্লোগান দেয়? কখনো ভেবে দেখছে? অথবা যদি তারা পাকিস্তান থেকে 82 লাখ লিটার তেল কেনে, তাহলে জার্নি খরচ কত হবে? এটা কি তারা চিন্তা করে দেখছে? দেশের প্রয়োজনে অন্য দেশের সাথে সম্পর্ক করা, এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না। আগে দেশকে ভালোবাসতে থাকুন, তারপরে অন্য দেশের বিরোধিতা করুন।